সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 9 থেকে অন্য অঙ্কগুলো করব। তো শুরু করা যাক। প্রমাণ করো যে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 পাওয়ার n প্লাস 1। লেফট হ্যান্ড সাইড 4 পাওয়ার n মাইনাস 1 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখানে আমরা 4 কে 2 স্কয়ার লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখন এই পাওয়ারটা বাহিরে, এই পাওয়ারটা ভিতরে দেওয়া যায়। কারণ হচ্ছে এটার সাথে এটা গুণ হবে পাওয়ারের ক্ষেত্রে, তো 2 সাথে n গুণ করলে যা হবে n এর সাথে 2 গুণ করলেও তাই হয়। সেজন্য আমরা 2 কে n টাকে ভিতরে রাখছি এইটার মতো করে লেখার জন্য। এখন 1 কে 1 স্কয়ার লেখা যায়। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কাটা, তাহলে থাকবে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 10 নং অঙ্ক 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q, 5 পাওয়ার p প্লাস q, 6 পাওয়ার p, 3 পাওয়ার p মাইনাস 2, 6 পাওয়ার 2p প্লাস 2, 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার q ইকুয়াল টু 1/2। লেফট হ্যান্ড সাইড এটা আমরা আবার লিখবো 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1, 3 পাওয়ার 2p প্লাস q, 5 পাওয়ার p প্লাস q, 6 পাওয়ার p, p minus 2, 6 পাওয়ার 2p plus 2, 10 পাওয়ার p, 15 পাওয়ার q। এইখানে এই যে যেগুলো ভিত্তি মৌলিক সংখ্যা না সেগুলোকে মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে। এইখানে 2 কোনো সমস্যা নেই, 2p প্লাস 1, তারপরে হলো 3, 2p প্লাস q, 5 পাওয়ার p প্লাস q, 6 কে লেখা যায় 2 ইন্টু 3, এটার পাওয়ারটা হবে p, 3 পাওয়ার p মাইনাস 2, 2 ইন্টু 3, 2p প্লাস 2, 10 কে লেখা যায় 2 ইন্টু 5 p, 15 কে লেখা যায় 3 ইন্টু 5 q। তাহলে 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1 এটা ঠিকঠাক লিখতে হবে। 3 পাওয়ার 2p প্লাস q, 5 পাওয়ার p প্লাস q, 2 পাওয়ার p, 3 পাওয়ার p, 3 পাওয়ার p মাইনাস 2, 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 2, 3 পাওয়ার 2p প্লাস 2, এটা হবে 2 পাওয়ার p, 5 পাওয়ার p, 3 পাওয়ার q, 5 পাওয়ার q। এখন এখানে যেগুলো 2 আছে সবগুলোকে আমরা একসাথে করব। এটার সাথে এটার গুণ এবং নিচের দুইটা হবে ভাগ,
তো আমরা একবারে করলে 2p প্লাস 1, এটার সাথে এটা গুণ বিধায় এটা প্লাস দিয়ে লিখতে হবে, এবং নিচের গুলো হচ্ছে ভাগ, তাই মাইনাস দিয়ে তাদের চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। এটা 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 হচ্ছে মাইনাস পি, শেষ, 2 কমপ্লিট। তারপরে হচ্ছে 3, উপরে হচ্ছে 2p প্লাস কিউ, এখানে একটা পি আছে গুণ, তাই এটা প্লাস, নিচের এটা ভাগ আছে তাই বিয়োগ, চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। এটা হবে মাইনাস 2p মাইনাস 2, এখানে আরেকটা আছে 3, সেটা মাইনাস দিয়ে লিখতে হবে। এখন 5 এটা জায়গা না হলে নিচে আমরা লিখব 5p প্লাস কিউ, তারপরে নিচে এখানে দুইটা 5 এর আছে, তো মাইনাস পি মাইনাস এটা কিউ। এখন এই 2p এটা কাটা, pp কাটা, 1 থেকে 2 মাইনাস করলে মাইনাস 1। এখন এটা কাটা, 2p কাটা, কিউ কাটা, 2 থেকে 2 গেলে হচ্ছে 0, পি কাটা কিউ কাটা, 5 এর পাওয়ার হচ্ছে 0। আমাদের পূর্বের নিয়ম ছিল মাইনাস রাখা যাবে না, 1/2 টু দ্য পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1, এটাও 1 হবে, তাহলে 1/2, এটা आंसर। 11 নং প্রশ্ন, a পাওয়ার l ডিভাইডেড বাই a পাওয়ার m হোল পাওয়ার n ইনটু a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n হোল পাওয়ার l ইনটু a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার l হোল পাওয়ার m ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড, আমরা ব্র্যাকেটের কাজ আগে জানি, এটার সাথে এটা ভাগ, তো ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, এল মাইনাস এম, তারপরে এটা এ পাওয়ার এম, নিচেরটা ভাগ, তাই পাওয়ারটা মাইনাস হবে, এল এ পাওয়ার এন মাইনাস এল হোল পাওয়ার এম। তো আমরা এটা হচ্ছে পাওয়ার, এন হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এল এর সাথে এন গুণ, তাহলে হচ্ছে এল এন মাইনাস এম এন, এম এর সাথে এল গুণ, এম এল মাইনাস এন এল, আর এল এন একই কথা, আমরা এল এন লিখলাম, তারপরে এন এর সাথে এম গুণ হবে, তাহলে এম এন মাইনাস এল এর সাথে এম গুণ হবে, আমরা এম এল লিখলাম। এখন এটার সাথে এই অংশের সাথে এই অংশ গুণ এবং এই অংশ গুণ, এবং গুণের সময় আমরা জানি পাওয়ারগুলোকে যোগ করতে হবে, তাহলে এ পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এই পাওয়ারটা লিখতে হবে এম এল মাইনাস এল এন প্লাস এই পাওয়ারটা লিখতে হবে এম এন মাইনাস এম এল। এখন আমরা যদি দেখি তাহলে এল এন এটা কাটা, এম এন কাটা, আর এম এল কাটা, তাহলে কিছু থাকবে না, এর পাওয়ার হবে 0, আর কোনো সংখ্যার পাওয়ার 0 হলে মান হবে 1, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 12 নং প্রশ্ন, a পাওয়ার p প্লাস কিউ বাই a পাওয়ার 2r ইন্টু
a power q plus r divided by a power 2p into a power r plus p divided by a power 2q equal 1. তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে এটার সাথে এটা ভাগ, তাহলে p প্লাস কিউ মাইনাস 2r, তারপরে হচ্ছে a কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু a পাওয়ার r প্লাস p মাইনাস 2q। এখন আমরা সবগুলো পাওয়ার যোগ করব, p প্লাস কিউ মাইনাস 2r, এই পাওয়ারটা যোগ হবে q প্লাস r মাইনাস 2p, এই পাওয়ারটা যোগ করতে হবে r প্লাস p মাইনাস 2q। এখন যোগের কাজ আগে, p এখানে একটা এখানে একটা, তাহলে 2p, q দুইটা, তাহলে 2q, r দুইটা, তাহলে হচ্ছে 2r মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। তাহলে 2p কাটা, 2q কাটা, 2r কাটা, এরপর হচ্ছে 0, তাহলে মান হচ্ছে 1। এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 4 নং প্রশ্ন, x power a by x power b whole power 1 by ab into x power b by x power c whole power 1 by bc into x power c divided by x power a whole power 1 by ca equal 1। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করলে x পাওয়ার a মাইনাস b 1 বাই ab, x পাওয়ার b মাইনাস c, যেহেতু এটা ভাগ তাই পাওয়ারটাকে বিয়োগ করতে হবে, 1 বাই bc, x পাওয়ার c, এটা মাইনাস a 1 বাই ca। এখন এই a মাইনাস b পাওয়ার এবং 1 বাই ab এইটাও হচ্ছে x এর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হবে। এখন a মাইনাস b এটা উপরের অংশে গুণ হয়ে যাবে, a মাইনাস b বাই ab, b মাইনাস c এটা উপরে লিখতে হবে, b মাইনাস c বাই bc, c মাইনাস a এটা উপরে লিখতে হবে, c মাইনাস a বাই ca। এখন আমরা এটার সাথে এটা গুণ এবং এটা গুণ, তো গুণের সময় পাওয়ার যোগ করতে হবে, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এখন লসাগু হচ্ছে a b c, লসাগু a a b দিয়ে ভাগ করলে c, c ইন্টু a মাইনাস b, a b c দিয়ে bc ভাগ করলে ভাগফল হচ্ছে a b মাইনাস c, a b c দিয়ে c এ ভাগ করলে b, b সাথে c মাইনাস a গুণ হবে, উপরে হচ্ছে ac মাইনাস bc প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab, abc।
উপরের গুলো কাটাকাটি করলে 0 থাকে, এ বি সি, তাহলে পাওয়ার হবে 0, আর এই মানটাকে আমরা লিখতে পারি 1। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 14 নং প্রশ্ন, এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি, এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু 1। আমাদের লেফট হ্যান্ড সাইড এক্স বাই এ এক্স পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি, এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ। এখন আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে, ভাগটা করতে গেলে ভিত্তি একই থাকলে পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে এক্স পাওয়ার এ মাইনাস বি, এ প্লাস বি, বি মাইনাস সি, এক্স পাওয়ার সি মাইনাস এ, সি প্লাস এ। এখন এ মাইনাস বি আর এ প্লাস বি, এই দুইটা পাওয়ার দুটাকে গুণ করলে এটার একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুটো গুণফল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন সবগুলো গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে। সবগুলো পাওয়ার এখানে কাটাকাটি গেলে 0, পাওয়ার 0 হলে মান হবে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।